হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন শাড়ি ড্র্যাপিংয়ের স্টাইল নিয়ে। মানে নীতা আম্বানিকে তো সবাই চেনে, আর নীতা আম্বানি তার ছোট ছেলের বিয়েতে যে স্টাইলের লেহেঙ্গাটা পরেছিল সেই স্টাইলটাকে অনুসরণ করে আমি আজকে শাড়ি ড্র্যাপিংটা দেখাবো। মানে নীতা আম্বানির স্টাইলের লেহেঙ্গা, যে স্টাইলের লেহেঙ্গাটা পরেছিল সেই স্টাইলেই আমি একটা শাড়ি ড্র্যাপিং তোমাদেরকে দেখাবো। আশা করছি এই শাড়ি ড্র্যাপিংটা তোমাদের সবাই খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শাড়ি ড্র্যাপিংটা কিভাবে করেছি দেখা যাক। প্রথমে দেখো, শাড়ি ড্র্যাপিংটার জন্য এখানে আমি একটা কাঞ্জিবরম শাড়ি নিয়েছি। এবার এই শাড়ি ড্র্যাপিংটা কিন্তু এই ধরনের হেভি ওয়েট একটা শাড়ি নিতে হবে, তবেই ভালো লাগবে। এবার শাড়িটা প্রথমে একদম পিছন দিকে আমি চলে যাব, আমার ব্যাক সাইড থেকে আমি ড্র্যাপিংটা স্টার্ট করব। মানে কিছুটা শাড়ি ড্র্যাপিংয়ের পুরো লুকটা কিছুটা লেহেঙ্গা স্টাইল আসবে, কিছুটা আবার নর্মাল শাড়ির মতো আসবে। নীতা আম্বানি যে লেহেঙ্গাটা পরেছিল সেটা খুব অদ্ভুতভাবেই ড্র্যাপিং ছিল। মানে হঠাৎ করে দেখলে মনে হবে যে সে কোনো আটপোহরে বেঙ্গলি স্টাইলের শাড়ি পরেছে, কিন্তু না, সেটা অ্যাকচুয়ালি লেহেঙ্গা ছিল। তাই ভাবলাম যে এইভাবেই আমি একটা শাড়ি ড্র্যাপিং করি, আর তোমাদের ভালো লাগবে। এবার দেখো, ব্যাক সাইড থেকে নর্মাল আমি ড্র্যাপিং করলাম একদম আমার পেটের কাছ পর্যন্ত, পেটের নাভি পর্যন্ত আমি নর্মাল ড্র্যাপিং করলাম। এবার নর্মাল ড্র্যাপিংয়ের পরে এবার আমি বাকি শাড়িটা থেকে আমি কিছু প্লিটস বানাবো। শাড়ির লেন্থ যেরকম থাকবে সেই অনুযায়ী এখানে প্লিটসগুলো বানাতে হবে। আমার এখানে মোট 6টা মতো প্লিটস হয়েছিল। তো দেখো, প্লিটসগুলোকে আমি ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ প্লিটসগুলো কিন্তু এলোমেলো থাকলে দেখতে ভালো লাগে না। এবার প্লিটসগুলোকে দেখো এইভাবে আমাদের উল্টো দিকে ধরে নিতে হবে, কারণ নর্মাল ড্র্যাপিংয়ের পরে এই প্লিটসগুলোকে আমি আমার বাঁ দিকে কোমরের কাছে রাখবো, এবং সেখানটা যাতে লেহেঙ্গার মতো দেখতে লাগে। প্লিটসগুলোকে আমি একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নিয়েছি। নিয়ে যেখানে আমি নর্মাল ড্র্যাপিং করেছিলাম তার পাশ থেকে এইভাবে আমি কুঁচিটাকে টাকিং করে দিলাম। আর কুঁচির প্লিটসগুলো দেখতেই পাচ্ছ, একদম পুরোটা একটা একটা বোঝা যাচ্ছে, ঠিক মনে হচ্ছে না যেন লেহেঙ্গা পরেছি। তো এইভাবে আমাদের কুঁচিটাকে কিন্তু একদম এক সাইডে রাখতে হবে, পেটের আর কোমরের মাঝ বরাবর। আমার দেখতেই পাচ্ছ বাঁ দিকে কোমর থেকে পেট পর্যন্ত মাঝ বরাবর আমি প্লিটসটাকে, আমার কুঁচিটাকে রেখেছি। এবার বাকি শাড়িটা থাকছে আঁচলটাকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে চলে এলাম। আর আঁচলটা প্রথমেই আমি দেখতে পাচ্ছ এখানে আঁচলের প্লিটসগুলো করে সেফটি পিন দিয়ে সিকিওর করে রেখেছি, কারণ শাড়ি পরার সময় আঁচলটাকে আগে থেকে রেডি করে নিলে কিন্তু শাড়িটা পরতে ভীষণ ইজি হয়ে যায়। এবার দেখো, নর্মাল যেভাবে আমরা শাড়ি ড্র্যাপিংয়ের আঁচলটাকে কাঁধে নিই, ঠিক সেইভাবেই দেখো এইভাবে ঘুরিয়ে কাঁধে নিয়ে নিলাম, এবং আঁচলের লেন্থটা ঠিক যতটা আমি রাখতে চাই সেই বরাবর মাপ করে আমি রেখে দিলাম। এবার ফ্রন্টের আঁচলের একদম প্রথম যে ফ্রন্টের একটা প্লিটস আছে সেইটাকে সামনের দিকে টেনে নিচ্ছি। নেবার পরেও সাইডের দিকে আমার যে এক্সট্রা কাপড়টা পরে থাকছে সেই কাপড়গুলোকেও একসাথে দেখো একদম দুটো আঙুলের মধ্যে ছোট ছোট করে আমি কিছু কুঁচি করে নিচ্ছি। এই কুঁচিটা করে নিয়ে আমি একদম এই একসাথে ধরে নিয়ে দেখো এইভাবে পিছন দিকে চলে যাব। পিছন দিকে গিয়ে ওই কুঁচিগুলোতে একটা সেফটি পিন দিয়ে নেব। সেফটি পিন দিয়ে নিচ্ছি এই কারণে যাতে আমার খুলে না যায়, উঠতে বসতে কোনো কিছু চলা হাঁটাতে খুলে যাতে না যায়। সেফটি পিন দিয়ে সিকিওর করে নর্মালি এইভাবে পিছন দিকে আমি টাকিং করে দিলাম। এতে করে এবার বুঝতেই পারছো একদম কিন্তু নীতা আম্বানির লেহেঙ্গা স্টাইলটা এখানে ধরেছি। ঠিক একদিকটা মনে হচ্ছে লেহেঙ্গা, আর এক সাইডটা দেখে মনে হবে যে বেঙ্গলি স্টাইলে কোনো আটপৌরের শাড়ি পরেছি। এবার একটু সুন্দর করে আঁচলের প্লিটসগুলোকে এইভাবে ফ্রন্টের দিকে টেনে টেনে একটু ঠিক করে নিতে হবে। ঠিক করে নেবার পরে তোমরা নর্মালি এখানে কোমর বন্ধনী একটা ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে কিছু করিনি। পুরো শাড়ি ড্র্যাপিংটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। পুরো শাড়ি ড্র্যাপিংয়ের লুকটা এখন দেখতেই পাচ্ছ, একদম নীতা আম্বানির লেহেঙ্গা স্টাইলে কিন্তু হয়েছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে সবাই লাইক করে দিও, আর এই ধরনের ফ্যাশন ভিডিও, ব্লগ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এটুকুই, টাটা।